ইদানিংকালে সাম্প্রতিককালে কিছু ব্যক্তি বিশেষের কুচক্রী ষড়যন্ত্রের কারণে অনেক মানুষ আবার স্বপ্ন দেখতেছে এবং অনেকেই তাদেরই অত্যাচারে নির্যাতিত হয়ে অত্যাচারিত হয়ে একেবারে জুলুম সহ্য করতে করতে এখন অনেকে বলতেছে যে আমার চাইতে তো ওমরাই ভালো ছিল। আপনি কথা ঠিক বলছেন বাহে, ওমরাই ভালো ছিল, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা না হবে, রাসূলের শাসন ব্যবস্থা কায়েম করা না হবে, আদর্শবান না হওয়া যাবে, ততদিন পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কশ্চিন কালেও কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এই খানসামার যুবকেরা, তোমরা তো ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী। উত্তরাঞ্চলের মধ্যে খানসামা, রংপুর জেলার মিঠাপুকুর, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা, এই ছেলেরা এইটা পড়তে পারে, 9-এ পড়তে পারে, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা না দিতে পারে, কিন্তু এদের রক্তের মধ্যে ইসলামী আন্দোলনের উর্বরতা বিদ্যমান। মুহতারাম হাজিরিন, এই জন্য উচ্চ আওয়াজে রাসূলের সৈনিকের স্লোগান দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জিন্দাবাদ জিন্দাবাদ রাসূল শানা, জিন্দাবাদ জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমার নবী বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। সবাই ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। হক কথাটা বলেন না। যতই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লম্বা দাড়ি থাক, যতই কপালত নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ুক, অনেকে মনে করে যে কপালত কালো দাগ থাকা মানে পাক্কা ইমানদার। আচ্ছা, ওলামায়ে কেরাম এখানে আছেন, কপালে কালো দাগ পড়া এটা অন্য কিছু নয়। এ ভাই, ড্রোনটা বন্ধ করেন তো, এই ড্রোনটা বন্ধ করেন, এই ড্রোনটা বন্ধ করতে হবে, অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে, কথা কয় না। এখন আমরা এদিকে কোরআনের আকর্ষণীয় উম্মতের আলেমদের দিকে তাকাবো, ঠিক কি না? আপনার যতটুকু রেকর্ড করা দরকার হয়ে গেছে, এখন আমাদেরকে আল্লাহর রাস্তায় কোরআনের আলোচনা শোনার একটা পরিবেশ তৈরি করে দেন। সবার কাছে এই সহযোগিতা কামনা করি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, উম্মতের আলেমরা আছে। আচ্ছা, নামাজ যারা পড়ে বলেন তো, সেজদাত গেলে কপাল আগে পড়ে না নাক আগে পড়ে? ভাইয়া একটু জোরাও করেন। আজ ভিজা দরবেশের মুখোশ উন্মোচন করি। কপালত কালো দাগ থেকে লোকে পাক্কা নামাজি। ভোট চাইবারে গেলে কয় যে মুই রাজনীতি না কর, কয় মুই রাজনীতি না কর, তুই রাজনীতি করিস না, তুই তো কপালত কালো দাগ কেন? কয় এটা তো সেজদার কারণে হয়েছে। আরে মিথ্যাবাদী, যাই সহিভাবে শুদ্ধভাবে সেজদা দেয় তার তো দাগ পড়ার কথা, নাক থেবড়া লাগার কথা, কথা কয় না? সেজদা দিলে আগে নাক পড়বে না কপাল? জোরে বলেন, আগে নাক না কপাল? তাহলে যারা আগে কপাল দেয় তাদের কি সেজদা সহি হয়? হ্যাঁ, সহি হয়। থাক, তাহলে কিন্তু চিকুন একটা মাইর দিলাম, চিকুন একটা মাইর দিলাম। দাড়ি লম্বা করলেই যদি পাক্কা মুসলমান হওয়া যাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বড় মুসলমান আর কেউ ছিল না। আর কণ্ঠ ভালো থাকলেই যদি অলি হওয়া যাইতো, তাহলে মধুবতীর মেয়ে মমতাজ বেগমের চাইতে বড় অলি আর কেউ হইতো না। যারা কথা বলবে না মনে করবে ইমার চাইতে তোমার বাপই ভালো ছিল। জোরে কথা বলো, ঠিক কিনা? এই মমতাজ বেটি এখন বুঝতেছে কতদিনে কত যায়। বাপরে বাপ, আমার বিরুদ্ধে মামলা করছে, বদরুল রশিদ বিরুদ্ধে মামলা করছে,
রেজাউল করিম কাউসির বিরুদ্ধে মামলা কইছে, যা কিচ্ছা তখন তার বিরুদ্ধে মামলা কইছে। অপরাধ কি? অপরাধ একটাই, ও প্রেমের সুরসুরি তুলা গান গায়, আমরা ওর বিপরীতে কোরআন সুন্নাহর গান গাই। ওর গানের খাওয়া থাকে না, কারণ হয়তো গান গাওয়ার সময় ঢোল তবলা একতারা দুতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি আর কত কিছু কাই কুই কাতুর কুতুর প্যাপু এগুলা বাজায়। আর ওলামায়ে কেরাম যখন কোরআনের গান গায়, আমার বন্ধুগণ, তাদের বাদ্যযন্ত্র লাগে না, কোরআনের নূরের কারণেই আত্মপ্রশান্তি ভরপুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেমন একটা গান গাইছিল, আপনারা অনেক আগে শুনছিলেন কিনা জানি না। ও গান গাইছিল যে বরফ বেচারা যে বিক্রি মানে আইসক্রিম বেচে না, ও মাইক চালাইতো আর বলতো, এক এক সময় তো এক একটা গান ছাড়ি দিত, কখনো কইতো ফাইটটা দেয়, আবার কখন কথা কয় কারে না বাইরের রাস্তা নয়, এই যে ছাওয়া কথা কইছে। হ্যাঁ রে বাউ, ড্রোনের সাথে যাবো। আপনারা ভাববেন না যে হুজুর মনে হয় ফট করি অন্যান্য বক্তার মতন ধারাম করি মোনাজাত করে পালাইবে, মুই খাটি খাই ভাই। ওই জন্য এখনো আল্লাহ আমাকে ভালো লাগছে। কথা বুঝতে পারছি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আপনাদের জন্য যদি একটু সময়কে কুরবানি না করতে পারি, তাহলে আমি কিসের একজন দায়ী হইলাম? কথা বলেন ঠিক কিনা? সে গানটা গেয়েছিল কি, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। যুবকরা কথা কয় না? এইটার বিপরীতে আমরা আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমরা আবার গাইছিলাম, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া না কবারই চান না, ধরিনি যাবে নাকি কেউ? তা বলেন না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। সবাই যারা বলবে না মনে করবেন টুপি বিরোধী। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। আবার খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি নবীর সুন্নতের পক্ষে কিনা। খালি মাথা পাইয়া হুজুর, এ রে বাপরে, মোটামুটি কষে আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে খালি মাথা পাইয়া হুজুর। মাশাআল্লাহ, এখন যদি সবাই সম্মিলিত কণ্ঠে বলি, যারা আমাদেরকে টুপি পরার কারণে, পাগড়ি মাথায় দেওয়ার কারণে, ইসলামী শাসন কায়েমের পক্ষে ভোট চাওয়ার কারণে মোল্লাতন্ত্র বলে, জঙ্গিবাদী বলে, উগ্রবাদী বলে, মৌলবাদী বলে বিশ্বাস করে মুসলমান হকের আওয়াজ যদি জোরে দেই, ওই ভারতের দালালদের মসনদ কোনোদিন টিকবে না, কোনোদিন টিকবে না। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। বলেন, আজান দিয়া ডাইকা নিয়া। এটাই তো আলেমদের চরিত্র, ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বন্ধু। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা আবার বলো উস্তাদজি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। তাইলে টুপি দাড়ি আমার ইসলামের পোশাক, কিন্তু আল্লাহ বলেন, নবী হ্যাঁ, ইমানের দাবিতে তারা সত্যবাদী। তারা কারা? আল্লাহ পাক কালামে হাকিমের মাধ্যমে জানান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا
أنفسهم في سبيل الله أولئك هم الصادقون ও নবী ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা যারা ঈমান আনছে আমার উপরে আপনার উপরে এমন কি সুম্মালামিয়ার তাবু ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করেছে বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় ও নবী আমি আল্লাহ পাক বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল নবীজি এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী আমি এই মানুষদের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ নাজিল করলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুকাম্মাল নিজামে হায়াত যে বিধানটা গাইড বুক আকারে মানবতার জন্য আমি নাজিল করলাম ওগো নবী এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বাবাজি আস্তে আস্তে বলি ধীরে ধীরে শুনবেন বন্ধু কেউ যদি চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন বন্ধু কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমি আপনাদের কাছে যে বয়ানখানা শোনাবো আল্লাহ রাব্বুল আমিনের কোরআনকে কেউ যদি সম্মান করে আহারে চারটা ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আপনাদের কাছে তার তাকরীরে বলেছেন কার মন না চায় যে আমি হাফেজে কোরআনের বাবা হই কার মন না চায় যে আমি একজন আলেমের পিতা হই আরে বাবাজি নবীজি বলে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দীক্ষা দেয় এরাই হলো জমিনের উপরে আসমানের চেয়ে সবচেয়ে দামি মানব ভাইয়া আদনা যদি ইমানদার কোন মানুষ যদি কোরআনকে সম্মান করে কোরআনুল কারীমকে যদি ইজ্জত করে আমার আল্লাহ রব্বুল আমিন তার লাশকে পোড়ায় না আমার আল্লাহ রব্বুল আমিন তার লাশকে ক্ষয় হতে দেয় না আমার আল্লাহ তার লাশকে পচতে দেয় না রে বন্ধু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কেমন ভাইদান কেমনে দেয় না উম্মতুল উলামায়ে কেরামগণ বসা আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবাজি জীবনে আমার বন্ধুগণ হয়তোবা তথ্যখানা নাও শুনতে পারেন আজ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি বন্ধু এই জমিনের উপরে আসমানের নিচে উম্মতের আলেমদের মধ্যে একজন বিজ্ঞ আলেম ছিলেন যার নাম হলো কুতুবুল ইরশাদ আমার বন্ধুগণ কুতুবুল আলম ফকিহুন নাফ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ও বাবাজি এমন একজন বুজুর্গ আলেম ছিলেন রে বাবা যার জীবনীতে পাওয়া যায় বারবার বলতেছি পায়ে হাত দিয়ে বলি বাবা কেউ যদি ওয়াজ না শুনে চলে যায় বক্তা দেখা হয়ে গেছে এখন চলে যাই আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে কেউ যাবেন না এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না ভাই গো এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন বছরের
মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই হাত দিয়ে কতবার যে কাবা ধরেছি, ও বন্ধু এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের নিয়ে দোয়া করব। মুসাফির মানুষ, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হিন্দু বাবারা যদি থাকেন আপনাদেরকেও বলে দেই, আপনারাও যাবেন না। সাংঘাতিক একটা তথ্য আমার কাছে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই বয়ান শুনিয়া এই বাংলার জমিন সহ ভারতের জমিনও বাজান অসংখ্য হিন্দু, অনেক সনাতন ধর্ম অবলম্বী বাবারা ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার বন্ধুগণ, ওখান থেকে আমি তথ্যটা আপনাদেরকে আরেকটু আজকে শোনায় দেব। আমার বাবাজিরা, অনুরোধ করে বলবো, কেউ কোনো ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না। বন্ধ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, আমি আবারও বলছি বাজান, কোরআনকে সম্মান করলে আল্লাহ দেখেন কোরআন ওয়ালাদের বরকতে এলাকাবাসীকে মাফ করে দেয়। কপাল কত ভালো বাবা, জান্নাত বাগ নামে একটা মাদ্রাসা আপনাদের এই এলাকায় হয়েছে। 4 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। ও ভাইয়া, কোরআনের হামিল যারা হবে দেখেন তাদের দাম কত, একটু লক্ষ্য করে শুনবেন ভাইয়া। ভাববেন না যে এই চ্যাংরাটা মনে হয় অচিরেই বুড়া হয়ে গেছে। না গো বাবা, না। 11টা বছর আমি প্রাণ খুলে এইভাবে বয়ান করতে পারি নাই। আমাদের মধ্যে বাজার নিষেধাজ্ঞা ছিল, বাধ্যবাধকতা ছিল। একটু এদিক সেদিক করলেই কখনো ডিবি ধরে নিয়ে গেছে, কখনো পুলিশ ধরে নিয়ে গিয়েছি, কখনো মামলা হয়েছে। আবার বন্ধুগণ, যখন স্থানীয় প্রশাসন দিয়ে পারে নাই, আমার ভাইরা বিনা দোষে বিনা কারণে 116 জন আলেমের লিস্টে আমার বন্ধুগণ বিচারপতি কালামানিক সহ সবাই সম্মিলিতভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন বিরোধীরা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই 116 জনের মধ্যে এই অদমের নামটাও কিন্তু আছে বাবাজি। কাজী বাদান, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আহারে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। আসেন শুনে যান, বলে দেই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ওনার 7 জন শাগিরদেরকে নিয়ে, ও বাবাজি, এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেন বাজান একজন শাগিরদের বাড়িতে। শাগির আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহিকে দেখতে পাইয়া সালামের উত্তর দিয়া ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, এ ক্যা হায়, এটা কেমনে সম্ভব গো হযরত? আপনি আমাকে নোটিশ না দিয়া, আপনি আমাকে ইত্তলা না দিয়া, আপনি আমাকে কিচ্ছু না বলে এইভাবে চলে আসলেন হযরত। হযরত, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, আপনার খেদমতে ত্রুটি হয়ে যায়। হযরত জি, আপনি আমার বাড়িতে চলে আসলেন কেমনে হযরত? আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে, আমি তোমার বাড়িতে এসেছি এমনি আসি নাই। তুমি আমার রুহানি সন্তান, তুমি আমার কাছে আলেম হয়েছ, তুমি আমার কাছে তাফসীর পড়েছ, তুমি আমার কাছে হাদিস পড়েছ, তুমি আমার কাছে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছ, তুমি আমার সন্তান, আমি তোমার টিচার, আমি তোমার উস্তাদ, আমি তোমার মুআল্লিম, তুমি আমার তলবে ইলম। আমরা দুইজনকে ভালোবাসি আল্লাহর জন্য। ও বাবাজি, কাজী রুহানি সন্তান, রুহানি শিক্ষক, রুহানি পিতা যখন রুহানি সন্তানের বাড়িতে আসবে, লাগবে না কোনো অনুমতি। এই জন্য আমি চলে আসছি, মন চাইছি তোমাকে দেখা করার, তোমার সাথে দেখা করার জন্য আসছি। অনুরোধ করে আবারও বলছি, বারবার বলছি। কেন বলছি জানেন নাকি? দিলের মধ্যে বারবার সাক্ষী দিচ্ছে পাগল শরীয়তপুরি, আজকের বয়ানের পরে যে তুমি হাত তুলবা, আমার আল্লাহ রব্বুল আমিন তোমার দোয়া আজকে ফিরে দিবে না। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে জোরে। বাদশা বাজার এলাকার বাবরিঘাট থেকে আগত বাবারা ভাইরা, কাহারুল থেকে আগত আমার বাবারা ভাইরা, আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন।
আমার ভাইরা এদিক সেদিক তাকাবেন না। রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখনই বলে দিলেন তোমাকে আমি দেখার জন্য আসি, এবার আস্তে করে আমার বন্ধুগণ আলেম সাগরেদ ডাক দিয়ে বলতেছেন হযরত জি, এই যে আমি হাতে একখানা বাজারের ব্যাগ নিয়েছি, অনুমতি যদি দিতেন আমি বাজারে যাইয়া বাজার করে নিয়ে আসতাম, আপনার মেহমানদারি করাইতাম। আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবা বাজার লাগবে না। বলে সি হুজুর কি বলতেছেন এইটা? না না, কেন বাজার লাগবে না? আপনি না খান, আপনার সাথে যে উলামায়ে কেরামগণ এসেছেন তাদের তো মেহমানদারি করানো লাগবে। এইবার আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বলতেছেন বেটারে ঠিক আছে তুমি বাজারে যাইবা ভালো কথা, আমায় এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা ওযু করব। লক্ষ্য করে শুনবেন বাবা, এবার দ্রুত গতিতে পানি এনে দেওয়া হলো। আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি এই পানি দ্বারা বিসমিল্লাহ বলে যখন বাজান ডান হাতের কবজি 3 বার ধুইলেন, ওযু শুরু করলেন বাবা, এবার বাম হাতের কবজিও 3 বার ধুইলেন। ওযুর তরতিব অনুযায়ী দ্বিতীয় নম্বরে যখন মুখে বিসমিল্লাহ বলে পানি দিল, এই পানিটা দেওয়ার পর আর বাবাজি আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি এই পানি আর মুখ থেকে ফেলে দেয় না। হঠাৎ করে কেমন জানি মুখের মধ্যে পানি নিয়ে চুপচাপ করে বাজান বসে রইল। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলে ব্যাপার কি? আল্লাহর ওলি আলেম মানুষ আমাদের উস্তাদ মহোদয়, তিনি কেন মুখের মধ্যে পানি দিয়ে পানি আর বের করেন না? কেউ কে বলে হয়তো পানি গিলে ফেলবেন, নয়তো বা পানি ফেলে দিবেন, কিন্তু পানি গিলেনও না ফেলেনও না। আবার দেখতে যে চোখ দুইটা লাল হয়ে গেছে। আরে বাবাজি গভীর মনোযোগী হয়ে শোনা চাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন আল্লাহ ওয়ালাদের পাওয়ার কত। কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা থাকলে আমার আল্লাহ দেখেন কেমন দাম বাড়ায় দেয়। কোন ছেলেদেরকে তোমরা জঙ্গিবাদী বলো, কোন আলেম ওলামাদেরকে তোমরা মৌলবাদী বলো। আমি তো মনে করি বাজান প্রতি বছর গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেভাবে ভূমিকম্প হয়, বাংলাদেশেও কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু বাংলাদেশে কোনো না কোনো ভাবে 2-3 ভাগ বেশি থাকি। এরপরও বাদান বাংলাদেশের কোনো ক্ষতি হয় না, কোনো মানুষ নিহত হয় না, কোনো বাড়ি ভাঙ্গে না, নিচে যায় না। আমি মনে করি কারণ একটাই, এইরকম জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসায়, ছোট বড় মাদ্রাসায় কোরআনের পাখিরা গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দোয়া করে দেব? আমি কি বিদায় নিয়ে চলে যাব? বলেন চলবে? বলেন চলবে? মাফ করে দিয়ে আমার কারণে আপনাদের গরম লাগতেছে, ফ্যানটা দিলে আমার গলা বসে যাবে, আমি ওয়াজ করতে পারবো না, বুঝেন না? আমরা আপনারাও একটু সহ্য করেন, আমরাও সহ্য করি। ধৈর্য ধারণ করলে মিষ্টি ফল দিবেন কে? আবার একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর। খুব খেয়াল করবেন, আলেমরা আছে, ওনারা আলোচনাটা শুনে বুঝবে বাবা এই হুজুর তো দেখতেছি সাংঘাতিক বেকায়দার হুজুর। আচ্ছা ঠিক আছে তো আমি কমো, তুই বসে হ্যাঁ তুই কথা কইস না, হামাক কবাদ দে। প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী ছাওয়া, দেখেন কোরআনের কি আকর্ষণ তার দিলে, আল্লাহ তাকে কবুল করেন। এই যে প্রতিবন্ধী সন্তান যার ঘরে আছে, বসান না। ওয়ালাইকুম আসসালাম। আরে শুনছি তো পরে দোয়ার পরে হয়েছে। আমার ভাইরা বলেন চলবে কি চলবে না? পিছনের যারা দূরে আছেন আমার বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, বলো চলবে কি চলবে না? তাহলে পিছন থেকে একটু জোরে মারো তো, জোরে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, উপস্থিত আলেমগণ বলেন
হয়তোবা পানি গিলে ফেলবেন, নয়তোবা পানি ফেলে দিবেন, কিন্তু হুজুর গিলেন না, ফেলেন না। এবার নজর করে দেখে গেল রশিদ আহমদ গঙ্গির চোখ থেকে পানি পড়ে, বোবার মতন গুনগুনায় গুনগুনায় কান্দে। এবার বাজান যখন মুখ থেকে পানি ফেলে দিল, পানি ফেলে দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আলেম বাবারা, সময় নষ্ট করা যাবে না, তোমরা যে যেখানে আছো জলদি করে আমার পাশে এসে দাঁড়াও, চতুর্দিকে গোলাকার করে দাঁড়াও। গোলাকার করে দাঁড়াইয়া যে যেখানে আছো ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে জোরে করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার উস্তাদের নির্দেশ অনুযায়ী সমস্ত আলেম উলামাগণ চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে জোরে করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন জোরে মারিন, বাবাজি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়ায় দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। এবার বাজান উপস্থিত আলেমগণ বলতেছেন আল্লাহুম্মা আমিন। আপনারাও বলেন না আল্লাহুম্মা আমিন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখে তুলি একটু কোরআন পাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। বলেন না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে। সবাই গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে। সবাই খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। যখন মারহাবা, আরো যখন মারহাবা। জিকির করতেছেন আর হুজুর বলতেছেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলবেন না? উপস্থিত আলেমরা বলতেছেন কিছুই বুঝতেছি না, হুজুর কি করতেছে, কেন এরকম করতেছে। জিকির শেষ, এবার হুজুর বলতেছে নতুন করে আমাকে আরেক বদনা পানি এনে দাও। এবার পানি এনে দেওয়া হলো, হুজুর নতুন করে ওযু বানাইলেন। ওযু শেষে বলতেছেন 2 রাকাত নামাজ পড়বো, জলদি করে নামাজের মুসল্লা দাও। নামাজ শেষ, এবার আলেমগণ বলতেছেন হযরত জি মেরে মাফ কিজিয়ে গোস্তাজি, হযরত আপনি দয়া করে আমাদের বেয়াদবি মাফ করে দিবেন। হযরত কিছুই বুঝলাম না হযরত, আপনি কেনই বা প্রথম পানি নিলেন, পানি নিয়ে প্রথম পানিটা মুখের মধ্যে দিলেন, দেওয়ার পরে আপনার জবান বন্ধ হয়ে গেল, চোখ লাল হয়ে গেল, আপনি কেঁদে দিলেন, এরপরে আবার পানি ফেলে দিয়ে আমাদেরকে জিকির করতে বললেন, কিছুই বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলতেছেন যারা আল্লাহওয়ালা হয় তাদের জবান ওই তার জবান থাকে না, ওই জবানটা আল্লাহর জবান হয়ে যায়। যারা আল্লাহওয়ালা হয় তাদের হাত ওই বান্দার হাত থাকে না, ওই হাত আল্লাহর হাত হয়ে যায়। যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যে চোখ দিয়ে তাকায় ওই চোখ বান্দার চোখ থাকে না, ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ।
লোকেরা বলতেছেন, হযরত আপনি কি দেখেছেন আমাদের একটু বুঝান হযরত। বাজারওয়ালা ডাক দিয়ে কয়, আজ বাজারত মুই না যাইম, বাজারত মুই না যাইম। কি হয়েছে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বেটা তাইলে শোনো, যখন পহেলি বার বদনাতে পানি এনে দিলাম, এই পানি দ্বারা যখন আমি ওযু করতেছিলাম রে বাবা, হঠাৎ করে মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে প্রথমত পানি দিলাম, মুখটা এমন তিতা হয়ে গেল, এমন তিতা হয়ে গেল, না পারি পানি ফলাইতে, না পারি পানি গিলতে। কিন্তু আমার ভিতরে একটা চিন্তা এসে গেল, এই পানি কেন তিতা হইল বুঝলাম না, তাহলে কি বদনার মধ্যে কিছু ছিল নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবারা, আমি সাথে সাথে নিজের চর্মচক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু খোলার চেষ্টা করলাম। ইলমে মারফতের সাগরে যখন আমি ডুব দিলাম, বাবাজি আমার আল্লাহ বাতিনি চোখ খুলিয়া দিলেন। আমি আমার কাশফ অনুযায়ী, কাশফ খোলা অনুযায়ী আমি মুরাকাবা করে চিন্তা ভাবনা করে আমি সবকিছু খুঁজে পেলাম। আল্লাহ রাব্বুল আমিন আমার দিলে হালকা করে দিল। রশিদ আহমদ গঙ্গুহি, এই বদনার পানি কান্তিতা হওয়ার কারণ হলো যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে। তার মানে ওই সময়ের বদনাটা ছিল মাটির বদনা। এক সময় মাটির বদনা ছিল না ভাই? বলেন, এক সময় ছিল না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? ডাক দিয়ে বলে, এই বদনা যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই এলাকার মাটির নিচে একটা কবর আছে। ওই এলাকার মাটির নিচে যে কবর আছে একজনের, ওই একজনের মধ্যে ওই যতগুলো কবর আছে তার মধ্যে একটা কবরের সাংঘাতিক আযাব হইতেছে। আর এই কবরের আযাবের কারণে অত এলাকার, অত্র অঞ্চলের সব মাটি তিতা হয়ে গেছে। আর এই তিতা মাটি দিয়া, পোড়া মাটি দিয়া বদনা বানানো হয়েছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বললেন, মালিক সেই কবরটা কোথায়? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এলকার মাধ্যমে আমার ভাইরা, আমার বাবাদিরা আল্লাহর ওলিকে জানাই দিলেন অনেক দূর, শত শত কিলোমিটার দূরে। ও আল্লাহ, এখন এই লোকের কবর আযাব কেমন করে মাফ হবে? এ আলেম ভাইরা, ও মাদ্রাসা করনেওয়ালাগণ, আর জীবনে খানসামায় দাওয়াত দেন আর না দেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটা ছেলেকে আপনি আলিফ লাম মিম শিখান, একটা মেয়েকে আপনি আলিফ লাম মিম শিখান। আহারে আমার এক সোনার চান যুবক বন্ধু মঞ্চে ওঠার আগে আমার হাত ধরে বলে, কত সুন্দর আদব নিয়ে বলে, হযরত বীরগঞ্জের থানার মধ্যে এরকম কোন স্কুল কেউ করতে পারে নাই, আমরা উদ্যোগ নিয়েছি আপনার মক্তব নামে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে দেখলাম যুবকদের দিলের মধ্যে কোরআন শিক্ষার একটা জজবা ঢুকে গেছে। ভাই গো, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ এই লোকটার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, রশিদ রে, আমি বলে দিলাম কবর আযাব মাফ হয়ে যাবে যদি এই বান্দাকে উদ্দেশ্য করে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ও বাবা, যখন তোমরা আলেমরা সম্মিলিত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা, আর আমি রশিদ বললাম, আল্লাহ ওই এলাকার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও। ভাইজান, লম্বা আমি করব না। এরপরে দেখেন কি হইল, রশিদ আহমদ গঙ্গুহির বদনার মধ্যে আল্লাহ কি এলমি বিদ্যা আল্লাহ দান করে দিলেন বাবা। এই পানির দ্বারা দেখেন বাজান ওই এলাকায় কি হয়ে গেল। লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তার মধ্যে একটা সর্ববৃহত্তম তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর কোরআন যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ করে, শুধু কোরআনকে আল্লাহ হেফাজত করেন না, কোরআন যার ভিতরে থাকে আল্লাহ তাকে হেফাজত করে। কোরআন
শিখনেওয়ালাকে যে জন্ম দেয় ওই বাপটাকেও আল্লাহ তাআলা হেফাজত করে। বাবাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে কোন এক পয়গম্বর নিজের কর্মের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে আমার ভাইরা একটা কবর দেখলেন, কবরের দিকে তাকায় দেখে দাউ দাউ করে বাজান আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর নিজের কর্মে চলে গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার ফিরে আসতেছেন। পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখবো, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। পয়গম্বর এবার কবর দিকে নজর করে দেখি একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে যেই কবর আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ তোমার দরবারে জানবার চাই কি কারণ, কি উসিলা মাপ পাইলো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ তাআলা কবরে আযাব দিয়া ধরেছি। কিন্তু পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালাকে মাফ করার কারণ হইল এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়, আর এই সন্তানটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পাঠ করলো। তাফসীরে কাবীরের ঘটনা বলছি বাবা, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলে এই বাচ্চাটা ছোট্ট সাওয়াটা, ছোট্ট সন্তানটা জীবনের প্রথম একটা সবক আদায় করলো। যেই সবক আদায় করতে যায় আমি আল্লাহর 3টা নাম নিল, আর এই 3টা নামের মধ্যে আমি আল্লাহর 3000 নাম লুকায়িত আছে। ওরে পয়গম্বর এই বাচ্চাটা যখনই সবক আদায় করলো, আমি আল্লাহ এই বাচ্চাটার সবক পড়ার দরুন তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, ও ভাই এই জান্নাত বাগ মাদ্রাসায় দেখেনি সবক পড়ানো হয়। আমার ভাইরা পয়গম্বরকে আল্লাহ বললেন, আরে পয়গম্বর সবকটা ছিল এই, কিন্তু বাদান আল্লাহ তাআলা অন্তর্যামী হওয়ার পরও, আলিমুম বিদাতি সুদূর সামিউম বাসির হওয়ার পরও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, আরে পয়গম্বর তুমি কান্দো কেন? যদিও তোমার মনের খবর আমি জানি, কিন্তু তুমি কান্দো কেন তোমার কাছে আমি জানবার চাই। পয়গম্বর এবার নিজেই সিনার মধ্যে থাপড়ায় আর ডাক দিয়ে বলে, মালিক আমি কাঁদতেছি কারণ হইল এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করেছে না, তোমার সবক আদায় করেছে, যার কারণে তার বাবা জাহান্নাম থেকে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। আমার ভিতরে চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাকে আপনি এইভাবে মাফ করে দিতে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান আমি মুসাফির মানুষ, কাবা ধরা হাত নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব, যে এই হাতটা আল্লাহওয়ালাদের সাথে হাত লাগানো, ওই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। কিন্তু জানবার চাই বাবা, আর যদি 15-20 মিনিট আমি আলোচনা করি, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আমার ভাইরা 5টা লোক যদি থাকেন, আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাদান শেষ না করে আমি নামবো না, কারণ এটাই জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক যুবতী, ও ভাই বোনেরা, মা বাবারা,
কেন তুমি আল্লাহর কোরআন যারা পড়ে তাদেরকে সম্মান করবা না? আলেম ওলামার পক্ষে কেন তুমি থাকবা না? কেন তুমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করবা না? আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতে পারি না। আজ তুমি আমি মা বাবাকে বুড়া বুড়ি বলি, গালি দিই, তুমি আমি মা বাবার সাথে বেয়াদবি করি। মনে রাখবা ভাইয়া, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবা কত বড় নিয়ামত হারাইল। ভাইরে, মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় অভিভাবক শূন্য হয়ে গেল। আমি জানি না ভাই এই ময়দানে কার মা বাপ নাই। দেখেন দুদিকে দিলখানা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না? এই জান্নাত বাগ মাদ্রাসা তো বাদান দেখবেন এতিম ছাওয়া আছে, হয় বাপ আছে মা নাই, মা আছে বাবা নেই। বাংলাদেশের বিভিন্ন ছোট বড় মাদ্রাসায় বিভিন্ন এতিমখানায় যায় দেখবেন বাচ্চাদের অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নেই। আবার কোন সন্তানের মাও নাই, বাবাও নাই। ভাইয়া মনে রাখবা, আজ যদি তুমি আমি দোয়া করে যাই মা বাবার জন্য, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা ভাইয়া, শেষ ভালো তার সব ভালো তার। মুসলমান ভাইরা রে আমার, যার দুনিয়ায় বাবা নাই, যে বাবা হারাইছে সেই ছেলেটাই সে মেয়েটাই জানে কত বড় সম্পদ হারাইছে। 2 মিনিটে শুধু আমি টাচ দিয়ে যাই, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন, নিজের চোখে দেখা আমার বন্ধুগণ, নিজের কানে শ্রবণ করা। নিজ মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজ পড়ে এইরকম নিজের প্রতিষ্ঠানে দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল। ভাইজান, হঠাৎ করে যখন মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম আল্লাহর এক বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যাগের মধ্যে কখনো চানাচুর প্যাকেট দেখা যায়, ভালো করে নজর করে দেখতে পাইলাম ফলের ব্যাগ দেখা যায়, বিস্কিটের প্যাকেট দেখা যায়, ইত্যাদি ইত্যাদি অন্যান্য সামগ্রীও আছে। কিন্তু বাদান কোন সন্তানের বাবা, কোন ছেলের গার্ডিয়ান, অভিভাবক জানা নাই। বারবার এই টোপলাগুলো নিয়ে ছেলের দিকে তাকায়। ভাইজান, ছেলেকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ বাবা দেখার আগে ছেলের নজরে বাবা পড়ে গেছে। সন্তান খেলা বাদ দিয়ে দিল, খেলা বাদ দিয়ে নজর করে দেখতে পাইলাম একজন ছাত্র নিজের গায়ের গেঞ্জি ঝাড়তেছে, বিভিন্ন জায়গায় ময়লা লাগানো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়লাগুলি তিনি ঝাড়তেছেন, মাথার টুপি সোজা করতেছেন। পাশে ছাত্র আইসা ডাক দিয়ে বলে, কিরে ভাইয়া, আজকে তুই আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার বাবা এসেছে, আমি আমার বাবার কাছে যাব। আমার ভাইয়া, এই ছেলেটা এই কথা বলি, এই ঘামের পানিতে ভিজে গেছে গেঞ্জি, এই গেঞ্জি ভিজা গেঞ্জি নিয়া ময়লা শরীর নিয়া দৌড় মারলো যখন বাবার দিকে। বাবা সন্তানকে ঘৃণা করলেন না। আমার বন্ধুগণ, ঘামান্ত শরীর, ভিজা গেঞ্জি ভিজা, এই শরীরটাকে ঘৃণা না করিয়া বাবা নিজের হাতের টোপলা ব্যাগগুলি নিচে রাখিয়া 2 হাত বাড়া ডাক দিয়ে কয়, আয় আয় বেটা, আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, সালাম জানাইলো, মোসাফা করলো। এরপরে ছেলেটার কপালে বাবা যখন চুমা দিয়ে দিল, ছেলেটা এবার জোরে আওয়াজ দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আম্মু কেমন আছি? এতদিন পর তুমি আসলা। বাজান রে, নজর করে দেখতে পাইলাম বাপ বেটার আদর দৃশ্য, পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান, হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ কানে আসলো।
ব্যাপার কি, কান্নাকাটি করে কে? বাম দিকে ঘাড় ফিরে নজর করে দেখতে পাই ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া 11-12 বছর হবে একটা ছাত্র। এই ছাত্রটা ওই বেটার আব্বু ডাক শুনিয়া, আব্বুর চুমা খাওয়া দেখিয়া, পিতার আদরের দৃশ্য দেখিয়া এই ছেলেটা গ্রিল ধরে কান্দে আর নিজে নিজে চিৎকার দিয়া বলে, আমার কি আব্বু নাই? আমার আব্বু কি আর আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? আবার কখনো বলে, আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আমার আব্বু আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। কাছে যাই আস্তে করে চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজ তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আমার বাবা মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমারে বাজারে নিয়ে যাইতো, অনেক কিছু কিনে কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাজানদার বাবা নাই, সে জানে তার কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাপ মা আমাদের প্রতি কিন্তু হক পাও না। ওই বাবা মার জন্য এইরকম উম্মতের আলেমদের মজমায় এসে দোয়া করে যাওয়া। ভাইজান আমার বন্ধুগণ, লম্বা করতে চাই না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি তোমার কান্না বুঝতে পেরেছি, তোমার ব্যাপারে আমি আগেই জানি, যেহেতু আমি মাওলাই কারীম রব্বে কাবা, আমি অন্তর্যামী, তোমার দিলের খবর রাখি। তারপর তুমি কান্ত যখন আমি শুনিয়ে নিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এখন শোনো, এই বাচ্চাটার সবক ছিল কোন সবক? ভাইয়া আপনিও আশ্চর্য হয়ে যাবেন, কোন সবক এই বাচ্চাটা পড়েছিল? যেই সবকের মধ্যে আমার আল্লাহর 3টা স্পেশাল নাম আছে, আর 3টা নামের সাথে 3000 নাম লাগানো, এক একটা নামের সাথে 1000 নাম লাগানো। আমার আল্লাহর গোপন 3000 নাম লেখা আছে এই 3টা নামের সাথে। বাজান আমার বন্ধুগণ, পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে একটু আমায় জানায় দেন না, পরবর্তী উম্মতদের জন্য এইটা আমি নোট করে রাখবো। আল্লাহ আপনি বলেন না ওই সবকটা কোন সবক? ভাইজান ওই সবকটাই জান্নাত বাগ মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি বলছি বলবো, কিন্তু আবার দিলের কারণে আবার আপনাদের কাছ থেকে একটু স্বীকারোক্তি নিতে চাই। ওই বাপ মার নামে আমি কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া অনেক যুবকের আবেদন আছে। অনেকদিন পর হুজুর খানসামায় আসতেছেন, পাকের হাটের বাইরে অনেকেই ফোন দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিয়েছিলেন, হযরত আপনি আসতেছেন। বাবরিধারের অনেক লোকেরা বলেছিলেন, হযরত আপনি আসতেছেন, আপনার মুখ থেকে আজকে একটু আযান শুনবো। ভাইজান এটা তোমাদের দিলের আবদার, আমি তোমাদেরকে শোনাবো, কিন্তু এর আগে হায়াত মৌতের কথা বলা যায় না। আমি কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করিয়া একসাথে বাবা মার নামে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা তো মুখ মারি ফেলাবার ধান্দা। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এ ভাই 2-1জনের ওঠাউঠি দেখে অনেকে মনে করতেছে পাবলিক চলি যাচ্ছে। আপনারা তো কৃষি এলাকার মানুষ, যখন ধান কাটিয়া ধান শুকায় নতুন করে ঘরত নেন, একবারে তোলার জন্য একটা বাতাস দেন না? কথা কয় না? ওই বাতাস যখন ছাড়েন তখন কি সব ধান নিচে পড়ে নাকি কিছু ধান উড়ি উড়ি যায়? যেটা উড়ি যায় ওটা কি ধান নাকি? কথা কয় না? পাতান তো রহমতের বাতাস আল্লাহ শুরু করে দিছে। এখন পাতান মার্কা সিতান মার্কা কিছু মুসলমান উঠি উঠি যাওছে। আর অরিজিনাল যারা কোরআনের প্রেমিক তারা বলবে, হুজুর যতক্ষণ, আল্লাহ যতক্ষণ তৌফিক দিবে ততক্ষণ থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর যারা উড়ি যাইবে উঠি যাইবে, আমরা হলো পাতান মার্কা। আমরা কি মার্কা? পাতান মার্কা। হে
ঢাকার মানুষ আমাকে কয় আপনি রংপুরে গেলে, রংপুর বিভাগে গেলে রংপুরিয়া ভাষা কেমনে কথা বলেন? আমি কি এটা আল্লাহর দান? কার দান? যেরকম কার দান? তাহলে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এই মোতামিম সাহেব হুজুর, এখানে এই এলাকার লোকজন আছে কেউ? তোমার সেই জমিদাতা কোনঠে? কাকা আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যেরকম আমিন, আরো যেরকম আমিন। ভাইজান, আপনারা পারলে দিবেন, না পারলে না দিবেন। এই হাতটা আমি মাত্র 5 মিনিটের জন্য একটু বিছাবো। আগামী কয়েক মাস পরে এই মাদ্রাসার একটা ভবন নির্মাণ করা হবে, উদ্যোগ নিচ্ছেন আপনারা। অনেকেরা বলে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আমার হিসাবটা দিবেন না, কতটুকু হইল? বাপরে, ঘামি গেল। আর তোমরা ঘামের মূল্যটাও দিবা চাচ্ছেন না ভাই? কেমন কাটটা মানুষ তোমরা গো। আল্লাহ, আমি আসাতে আপনারা খুশি না বেজা? অনেক মানুষ অপপ্রচার করছে, আসবে না, আসবে না। আনছে কে? জোরে বলেন, কে আনছে? কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। এই একবারে এখান থেকে মোবাইল ফিকে মারিম। সোজা সোজা বস। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। হ্যাঁ বাবা, 200 কি দিছে? 284। চলি যা, বসে আছিস কেন? যা যা, চলি যা। আমার ভাইরা 284 হয়েছে। 300 বস্তা হইতে আর কত বস্তা লাগে? হ্যাঁ, তাহলে আমি তো শেষ করতে করতে বাকি। আর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে, সেই সবকটা তার উস্তাদ আলেম মানুষ তাকে প্রথম সবক পড়াইছে। তার জন্য এই বাচ্চাটার জন্য, এই 3 বাচ্চাটার জন্য জীবনের প্রথম মাসুম বাচ্চা সবক পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা বলেন, এই জান্নাত বা খাবিদিয়া মাদ্রাসায় এই বিসমিল্লাহ শরীফের সবক পড়ানো হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? ও বাবাজি, এবার আসেন ওই পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে, স্পেশাল 3টা নাম আছে। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো রহমান, 3 নম্বর হলো রহিম। ওরে তুমি খালিক, তুমি মালিক। মনে আছে আগের সেই কথাগুলি? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। রে তুমি খালিক, তুমি মালিক। বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। লিল্লাহে তাকবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। এ ভুলি গেছে রে, ঘুমে ধরছে। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রসুল সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা।
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমার নবী বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা, ঠিক না? আমার নবী বিশ্ব নেতা শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, আমার নবী বিশ্ব নবী, কোরআন বলে খাতমে নবুওয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। দোয়া করি দেই। স্পেশাল নাম কয়টা বিসমিল্লাহ শরীফের মধ্যে? নাম্বার 1 আল্লাহ, বলেন না? আবার কোন? আল্লাহ। দেখো কেমনে ডাক দেয়, বলেন আবার বলেন। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিছে। বলেন বলেন আবার বলেন। 2 নাম্বার রহমান, 2 নাম্বার, 3 নাম্বার রাহিম। এবার পুরো আয়াতটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আওয়াজ দিয়ে বলেন এই বিসমিল্লাহ শরীফের সবক এই জান্নাত বাগ মাদ্রাসা পড়ানো হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন পয়গম্বর এই বিসমিল্লাহর যে 3টা হরফ আছে, 3টা নাম আছে আমার স্পেশাল, এই 3 নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, যে বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া আমার কালামের সবক আদায় করলো, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। তাহলে মাদ্রাসা হওয়াতে লাভ না লস? বলেন লাভ না লস? মুহতারাম হাজিরিন, এবার ফিরে আসি ওই মাটির বদনা। মনে আছে কিসের আজান দিবে রে? আজান পরে, আগে আমার কথার ফিনিশিং হবে। কি কস? ঠিক আছে না ভাই? তো মাটির বদনা ওযু করছে, আমরা বসিবেন, আমরা খালি এখানে ফাঁক থেকে কবে আজান দেন। হ্যাঁ হেভি নামাজি দে ভাই, এক কথা ঠিক কইছে ভাইয়া। হ্যাঁ এই দেখছ, ঠিক আছে। চলিবে কি চলিবে না? কি মেহেদী সাহেব ঠিক আছে তো? ঠিক আছে। যাহা কল্পনাও করি নাই তাহারও বেশি আল্লাহ তাআলা ঘটায় দিছে। কথা কোন ঠিক কিনা? এটা কিসের বরকত? ইখলাসের বরকত। কিসের বরকত? ইখলাসের বরকত। এবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমরা সম্মিলিত কণ্ঠে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুসলমান তার ইলম থাক আর না থাক, সে কিছু না জানুক, যদি বিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফটা পড়তে পারে, দুনিয়ার কোন প্রান্ত থেকে কোন সন্তান ছেলে মেয়ে যদি তার মৃত মা বাবার রূহের মাগফিরাত কামনা করিয়া একবার যদি কালেমা শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বললেন, পানি দ্বারা আবার ওযু বানাও। যখন আমি দ্বিতীয়বার আবার পানি আনতে বললাম, এই পানিটা যখন ফের দ্বিতীয়বার মুখে দিলাম, এবার পানিটা মুখে নিয়ে দেখতে পাইলাম, বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, এই পানিটা পানির স্বাদে মিশ্রিত হয়ে গেছে। পানির মধ্যে আর তিক্ত ভাব নাই, পানির মধ্যে কোনো গন্ধ নাই, এই পানিটার রহমত বরকতের পানি হয়ে গেছে। তার মানে আমি এই বদনাটার পানির দিকে নজর করিয়া দেখতে পাইলাম, ওই লোকটার কবরটা আল্লাহ পাক
পাক জান্নাতের ফুল বাগান বানায় দিছে। কাজেই বাবা, এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার শিক্ষকগণ, এই মাদ্রাসার জমিদাতাগণ, এই মাদ্রাসায় দান করনেওয়ালাগণ, আমার ভাইরা, যদি এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ হলো, মাদ্রাসায় টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কখনো এই ধরনের কথা বলবেন না। এত বড় মাদ্রাসা থাকতে আবার জান্নাতবাগ মাদ্রাসার দরকার কি? প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা ছোট বড় প্রতিষ্ঠান, মুসলমানদের গ্রামগঞ্জে, শহর বন্দরে, প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মাদ্রাসায় ছোট বড় প্রতিষ্ঠান মুসলমানদের জন্য ইসলামিক ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? ক্যান্টনমেন্ট ঠিক থাকলে আমার রাষ্ট্রে বহিরাগত আক্রমণ যেমন আসার সম্ভাবনা থাকে না। আমার বন্ধুগণ, যে এলাকায় ছোট বড় মাদ্রাসা থাকবে, ইসলামিক আইন অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহ মোতাবেক যদি ওই মাদ্রাসার শিক্ষকগণ, ছাত্রগণ চলেন, আমার বন্ধুগণ, এই ছোট্ট ক্যান্টনমেন্টের দ্বারা ওই এলাকায় শিরিক, বিদআত, নবী বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ মাথা ছাড়া দিয়ে জারাতে সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ নয় আমার বন্ধুগণ, এখন আমি মুনাজাত করে দেব। তবে মুনাজাতের আগে আমার ছোট ভাইরা আমার কাছে আবদার করেছে, হযরত জি আপনার কণ্ঠে একটু আযান শুনিবার চাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আযান আমি দিমু এক শর্তের বিনিময়ে। আযান শুনলে, কানের মজা নিলে শুধু হবে না, আযান শুনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এখন তো দোয়া করে দিলেই হয়। পিছনে বাবারা কি কয়? দোয়া করে দিলে হয় না? আরে বাড়ি যাবেন না? আরে বহু রাত হয়েছে তো। হ্যাঁ, তাহলে আবার একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন তো, জাগনা আছেন না ঘুমাইছেন? লিল্লাহে তাকবীর। বাপরে বাপ, পয়সা দিয়ে আবার জোর বাড়ছে না, তোমার দান দেওয়া সার্থক হয়েছে। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, আযান কি দেওয়াই লাগবে? ও মাইকুলা বাবা, একটু আর একটু সাউন্ড বাড়াতো বাবা, আর একটু বাড়া, পাতলা কর। ওনারাও মনে করছে এখন তো ওয়াজ শেষ, এখন আর সাউন্ড বাড়াই দিয়ে কি হইবে? কিন্তু আমি তো অন্য ধরনের। কথা কন ঠিক কিনা? কোনো চা লাগছে? কথা কয় না। পানি লাগছে? পাল্টি গেছে? হ্যাঁ, গালফি ভিতর ছাতাইছে, হেফাজত করছে কে? যারা কন আল্লাহ। শোনেন, এই গুণটা অর্জন করবেন। কাহো কোনো দোষ করিলে মাফ করে দিবেন, কাহো কোনো অন্যায় করিলে আপনি একজন মুসলমান হিসেবে তাকে মাফ করে দিবেন। আপনি যদি কারো কাছে অন্যায় করে থাকেন, মাপ চেয়ে নিবেন। আপনার কাছে যদি কেউ পাওনা থেকে থাকে, তার পাওনা মিটিয়ে দিবেন। এই 3টা গুণ অর্জন করবেন: মাপ চাওয়া, মাপ করে দেওয়া, ঋণ থাকলে পরিশোধ করা। আবার বলেন, মাপ চাওয়া, মাপ করে দেওয়া, ঋণ থাকলে পরিশোধ করা। এই গুণ অর্জন করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব হবে। মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বাবারে, আগের মতো না হইলে মাফ করে দিও, কারণ বয়সের তো একটা ব্যাপার আছে, তাই না? কথা কয় না? হইতে পারে না, আগের মতন তো সুন্দর নাও হইতে পারে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার তো ভালোই লাগে, কিন্তু যারা চলি যায় শুতিবে, কে রে এত তাড়াতাড়ি ফজর আজান হচ্ছে? মানে আসলে কি এটা ফজরের আজান না ভালোবাসার আজান? এটা অন্তরের দাবির আজান, ঠিক কিনা বলে? দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কম, মাশাআল্লাহ কম, ঠিক আছে তো? ঠিক আছে না? অনেকে কয় এটা মক্কা মদিনা সুর। না ভাই না, এটা বাঙালি সুর। মক্কা মদিনা যখন আযান দেয় তখন আরব আমিরাতের বিভিন্ন ছোট বড় মসজিদে সুললিত কণ্ঠে মায়ার কণ্ঠে বলে, বলবো? বলেন বলবো? মায়া করি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজাত নাগে, কোনটা নাগে? যারা মক্কা মদিনায় গেছে এই আওয়াজ শুনিলে চলি যায় তাদের অন্তরাত্মা মক্কা মদিনায়, ঠিক না? আর খালি মনের মধ্যে খালি প্রেমের, মদিনার প্রেম ঢেউ খেলে, আর মনে মনে কয় আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলেন মদিনায় যাব, মদিনায় যাব, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। কেউ জবান বন্ধ রাখবেন না, কবুল হয়ে যাবেন। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে, দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো, সালাম জানাবো। মদিনায় যাব, মদিনায় যাব, দুরূদ পড়িব, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ রে, সর মনে আযান দেন, প্রেমের অভাব নাই। এক একজনের মনে এক এক রকমের প্রেম। মানে রংপুরি ভাষায় কয় আজ মজি গেছে। আজ কি হয়েছে? মজি গেছে। উঠিবের মন চায় না, হ্যাঁ চলি যায় বাবা। বাবারে তোর ভাষা আমি বুঝু না। এই দেখো আমি কইছে কি, ওই বুড়া মানুষের আযান কোনা দেন, দেখছা? কয়েছে বুড়া মানে তার মানে এটা মুই বুঝ পাসো কবার চাচ্ছে বুড়া মানুষের আযান দেন। এই এলাকার দেখবেন অনেক লোক আছে মানে ফাও মুয়াজ্জিনগিরি করে আর অশুদ্ধ আযান দেয়। আমার আযান শুনিয়া ঘুম ভাঙার কথা, আমার আযান শুনিয়া আর ঘুম আইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে, ঠিক কি না? আবার ফির একামত দেয়, কাত কামাতি সালাতু, কাত কামাতি সালা, ঠিক কি না? অথচ ইসলামের একটা উর্বর দাওয়াত হইল আযান একামত, এটাকে শুদ্ধ করে দেওয়া লাগবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার একটা বদভ্যাস হইল রাত্র যত গভীর হবে গলা তত ক্লিয়ার হবে। মানে সবগুলা বক্তার সাথে মোডটা উল্টা, কথা কয় না? অনেক বক্তা দেখবেন ঘন্টাখানিক ওয়াজ করিবার পর খালি বুক হাতায় আর কয় ডাক্তার আমাকে নিষেধ করেছে কথা বলার জন্য। তুই আচ্ছু কেন? তো কাই কইছে সঙ্গা ফুকিয়াবে? তুই বাড়ি ছুটি থাকা পারিস না? কথা কয় না? কামলার খাতার যখন নাম লেখাইছু দিনের কামলার, কাম করি খাওয়া লাগবে, কোথা কুতি চলিবে না, কথা কম ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। হ্যাঁ করে ক আরেকটু 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 হয়েছে, বুড়া মানুষ আরেকটু মানে হয় মোদি গেছে। আল্লাহ যাই হোক শোনেন, একামত দেওয়ার সময় কিভাবে দেওয়া লাগবে?
قد قامت الصلاة قد قامت الصلاة। আচ্ছা বলেন, এইভাবে একামত দিলে কি দিল কান্দে না? কথা কয় না? শুধু কানবে, সহিভাবে যারা আযান একামত দিবে এবং যারা নিয়মিতভাবে ইখলাসের সহিত জবাব দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি মউত নসিব করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে সহিভাবে তেলাওয়াত শিখতে গেলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? আবার দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদেশী যখন তেলাওয়াত করে, কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়া লাগায় বলে, বলবো? কথা কয় না? মায়া করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। القارعة ما القارعة وما أدراك ما القارعة। আবার দেখবেন একই সূরা যখন শায়েখ আব্দুর রহমান সুরাইন পড়ে মোটা গলার আওয়াজ দিয়ে কয়, বলবো? কথা কয় না? বলবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মারহাবা ক। এইভাবে ছেলেদেরকে তেলাওয়াত শেখানোর দরকার আছে না নাই? ভাইরা আমার, কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন কর্তৃপক্ষ। বাবা বাবা বাবা, মানে ওই আরো ওয়াজ করিবার কষ্ট, মানে কোন যন্ত্রণা। আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে, মুই শুনেন, তুই চুপ কর। হ্যাঁ, চরমনের মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সব শিখি থুইছি, কারণ কোনটা কখন কাগজ নাগে বলা তো তা না। এখন দোয়া হয়ে যাবে। আমি অনুরোধ করব বাবা, যারা দাঁড়িয়ে আছেন ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। মাশাআল্লাহ, আল্লাহ মঞ্জুরি দিয়ে দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আহারে, হ্যাঁ, দোয়া চাইছে একজন 500 টাকা দিয়া, এই শেষ সময় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোনাজাতের আগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই। সে দাওয়াতটা হলো, আমরা সকলেই বলেন, আমরা কি সবাই সারা জীবন সুস্থ থাকতে চাই? ইনশাআল্লাহ চাই না বাবা? আমরা মরণের সময় কালেমা পড়তে পড়তে কি মরতে চাই? আমাদের জীবনে যেন কোনোদিন অভাব না আসে, এটা কি আমরা চাই? তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। ভাইয়া বসো না, ভাইয়া দোয়া হবে, সবাই বসো না ভাইয়া। বাবা
রাস্তাঘাটে যে যেখানে আছেন, অনুরোধ, কেউ আর হাঁটা চলা করবেন না, দোয়া হবে। জীবনে শেষ মোনাজাত মনে করে মোনাজাত করবেন। আপনিও ফিরে 1000 আল্লাহ কবুল করতেছেন আমার কথা। খাবার খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে যারা, মরণের সময় ঈমান নিয়ে মরবে তারা। তাদের যদি ঋণ থাকে, গায়েবী নুসরত দ্বারা এই সুন্নতের বরকতে আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আর এই সুন্নতের বরকতে ওই উম্মতে মুহাম্মাদীদের নর নারীরা যারা আমল করবে, মরণ পর্যন্ত জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে ধরবে না। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো বাবা, কয় হাত? আবার বলেন, আর একবার। কোন পর্যন্ত? একটু দেখেন না, ট্রেনিং হয়ে যাক। কোন পর্যন্ত? ইতিহাস রেকর্ড হয়ে গেল আজকের এই মাহফিলের চিত্র। কথা বলেন ঠিক কিনা? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে। এবং এই সুন্নত মানবে যারা, অভাব মুক্ত জীবন পাবে তারা, ঈমানযুক্ত মরণ পাবে তারা, রোগ মুক্ত জীবন পাবে তারা। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এইরকম অসংখ্য সুন্নতের কিতাব আমি লিখেছি। আমার ভাইরা, ঘরটা কি করে নুরানি বানাবেন, বরকতওয়ালা কি করে হবে, কোন